বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আজকে যে কিতাবটি নিয়ে বসেছি এই কিতাবটির নাম হলো উসুলুশ শাসি। সংক্ষিপ্ত নাম উসুলুশ শাসি। তোমরা কম বেশি অবগত আছো, তোমরা তো কাফিয়া জামাতে পড়ো। তোমরা এ পর্যন্ত যে সকল শাস্ত্রগুলো পড়ে আসছো, আমি প্রায় সময় এ কথা বলে থাকি, তোমার সামনে যখন কোনো কিতাব আসবে তখন এই কিতাবটি কোন শাস্ত্রের, কিতাবটি কি সরা না মতন, কিতাবের লেখক, কিতাব সম্পর্কে অবগত হওয়া এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আমরা বলে থাকি যে আসলে ভূমিকা তিন প্রকার: মুকদ্দমাতুদ দার্স, মুকদ্দমাতুল ইলম, মুকদ্দমাতুল কিতাব। দার্স মানে হচ্ছে ক্লাসের ভূমিকা, মুকদ্দমাতুল ইলম মানে হচ্ছে শাস্ত্রীয় ভূমিকা, আর মুকদ্দমাতুল কিতাব হচ্ছে কিতাবের ভূমিকা। তো সাধারণত দার্সের ভূমিকা, ক্লাসের যে ভূমিকা, এখানে বছরের শুরুতে সাধারণত কি আলোচনা হয়? প্রথম কথা হচ্ছে পরিচয় পর্ব। এখানে ব্যক্তি পরিচিতি, পরস্পরের পরিচয় হওয়া, নবীন প্রবীণ পরিচয় হওয়া, একে অপর সম্পর্কে জানা, এটা একটা বিষয়। তারপরে ক্লাস পরিচিতি, তুমি যে নতুন ক্লাসে আসছো সেই ক্লাসের একটা পরিচিতি আছে, ক্লাসের নাম আছে, এই ক্লাসটা একটা মূল্যায়ন আছে, এই আর কি। তারপরে হচ্ছে এই কিতাব পরিচিতি। হ্যাঁ, তো এই ভূমিকার মধ্যে তারপর আরও আলোচনা হয় যেমন একজন ছাত্র সে কেন পড়াশোনা করছে, তার কি উদ্দেশ্য, এই ছাত্র উস্তাদের সাথে কি আদব রক্ষা করবে, ছাত্রের দায়িত্ব কি, ছাত্রের অধিকার কি, উস্তাদ তার দায়িত্ব কি, অধিকার কি, এই জাতীয় বিষয়গুলো অবগত হওয়া, এটা মুকদ্দমাতুদ দার্স। তুমি ক্লাসে তোমার সাথী ভাইদের সাথে কি আচরণ করবে, তারপরে কিতাবের সাথে কি আচরণ করবে, কিতাবের সাথে আদব বজায় রাখতে হবে, এই জাতীয় আলোচনাগুলো হচ্ছে মুকদ্দমাতুদ দার্স। আর মুকদ্দমাতুল ইলম হচ্ছে শাস্ত্রীয় ভূমিকা। যেরকম আমরা যে কিতাবটি এখন পড়ব, এই কিতাবটি হচ্ছে উসুলুশ শাসি, অর্থাৎ উসুলুল ফিকহ। উসুলুল ফিকহ একটা বিশেষ শাস্ত্র। ইলমু উসুলিল ফিকহ, উসুলে ফিকহ একটি শাস্ত্র, এর শাস্ত্রীয় কিছু ভূমিকা আছে। আল মাবাদিউল আশারা অথবা আর রুউসুস সামানিয়া, মৌলিক 10টি বিষয় অথবা 8টি বিষয়। এই 10টি বিষয়ের মধ্যে কিছু আছে প্রধান, কিছু আছে আনুষাঙ্গিক, মৌলিক, যৌগিক, ফরজ, মুস্তাহাব্বাত। যেমন তারিফ, মৌজু, গরজ, গায়াত, এই বিষয়গুলো জানা সাধারণত খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো জানতে হয়। তারপরে মুকদ্দমাতুল কিতাব, কিতাবের ভূমিকা। এখানে মুসান্নিফের জীবনী এবং মুসান্নাফ, কাইফিয়াতুল মুসান্নিফ, কাইফিয়াতুল মুসান্নাফ, মুসান্নিফের জীবনী। তো এগুলা তো অনেক সহজ বিষয়। মুসান্নিফের জীবনী সাধারণত এই কিতাবের মধ্যে দেওয়া থাকে এবং সেটা পরীক্ষার আগে ছাত্র একটু দেখে নেয়, মুখস্থ করে নেয়। আমরা এত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমরা কিতাবের মূল, কিতাবের যেই কিতাব হলকরণ, কিতাবের এবারত বোঝা, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ করা, যা দুর্বল ছাত্রদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, সে বিষয়গুলোর জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন, দুর্বল ছাত্রদেরকে কেন্দ্র করে। অতএব যারা একটু হাই লেভেলের ছাত্র আছে, তালিবুন মুতাফাউবিকুন, সেরা ছাত্র, মুমতাজের ছাত্র যারা আছে, তাদের জন্য আমাদের দর্স নয়। হ্যাঁ, তারা তো অবশ্যই নিজের মালাকা, যোগ্যতা, ইস্তেদাদ, তারপরে অনেক সরাসরি হাত মোতালা করে, আরও 7টা 8টা কিতাব মোতালা করে, উস্তাদের দর্স নোট করে, তার কাছে অনেক তথ্য থাকে। অতএব তার জন্য আমাদের দর্স নয়। দর্স হচ্ছে যারা দুর্বল ছাত্র, এবারতের অর্থ উঠাইতে পারে না, শুধু বাংলা দেখে, তারা যেন তারকিবি দৃষ্টিকোণ থেকে অর্থ উঠাইতে পারে, তাদের জন্য আমাদের আজকের আয়োজন। আচ্ছা, আমরা একটু প্রচ্ছদের দিকে তাকাও। এখন বর্তমান ডিজিটাল যুগ, অত্যাধুনিক কমার্শিয়াল যুগ চলছে। সেই হিসাবে এখন অধিকাংশ কিতাবই এখন আগের মতো হাতের লেখা নাই, কম্পিউটারের ছাপা হয়ে যাচ্ছে। আর এখন নতুন নতুন ছাত্র যারা, তারা তো কম্পিউটার ছাপাগুলোই কিনছে। সেই হিসাবে আমিও তোমাদের সামনে যে কিতাবটা রাখছি সেটা আল মাকতাবাতুল ইসলামিয়া এর কম্পিউটারের ছাপা। এখানে লেখা আছে কিতাবুল খামসিন আল মারুফ বি উসুলুশ শাসি। খুব ভালো করে একটা বিষয় খেয়াল করতে হবে। অনেক ভালো ছাত্রকেও যদি জিজ্ঞাসা করি যে এখানে আল মারুফ, কিতাবুল খামসিন আল মারুফ বি উসুলু কেন, বা হরফে জর আসছে, তাহলে তো বি উসুলিশ শাসি হওয়ার কথা, কিন্তু বি উসুলুশ শাসি। একটু খেয়াল করো, পেশ দেওয়া, কিন্তু এই পেশটা ভুল নয়, এই পেশটা সঠিক, কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে উসুলিশ শাসি হওয়ার কথা। কেন হলো না, এটা তোমার কাছে প্রশ্ন।
লিল ইমামি নিজামুদ্দিন আশ-শাশি আল হানাফি। এখানে ওনার নাম নিজামুদ্দিন দেওয়া হয়েছে, যদিও ওনার নামটা নিয়ে মতবিরোধ, ওনার নামটা ঐতিহাসিকভাবে জানা যায় না। তবে এক কিতাব থেকে ওনার নাম পাওয়া গেছে ইসহাক ইবনে ইব্রাহিম। আবার কেউ বলছেন নিজামুদ্দিন, কেউ বলছে ইসহাক ইবনে ইব্রাহিম নিজামুদ্দিন বা ইসহাক নিজামুদ্দিন নামে পরিচিত ছিল, সেই হিসাবে এখানে নামটা দেওয়া হয়েছে আর কি। যাই হোক, সেই প্রায় 1300 বা 1100 বছর আগে থেকে এই কিতাবটি লিপিবদ্ধ হয়ে আসছে। আবার কেউ কেউ দাবি করছেন যে না, এটা আরও অনেক পরের। তো এই বিষয়ে আসলে সুনিশ্চিত ঐতিহাসিক কোনো তথ্য আমরা পাচ্ছি না, সেই হিসাবে সেদিকে আলোচনা যাচ্ছি না। তারপরে এই জন্য এটা এখানে কী লেখছে, কান হাইয়ান কবলাল কর্নি সাবিল হিজরি। হ্যাঁ, তিনি জীবিত ছিলেন, এটা হলো সপ্তম এই শতকের পূর্বে, এতটুকু লেখছে আর কি। দেখ, মা আহসানিল হাওয়াশি, এখানে আহসানুল হাওয়াশি নামে একটি বিশেষ হাসিয়া বা সরা আছে। লিশাইখ আল হাফেজ বারকাতুল্লাহ আল লাকনাউই কদ্দামা লাহু ওয়াতানা বিহি, সেটাকে মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়ে কাজ করেছেন ফজিলাতুল উস্তাদ সাঈদ আহমদ বিন সিরাজুল ইসলাম খাদিমু তলাবাতিল ইলম বি মারকাজিদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা। মারকাজুদ্দাওয়ার একজন বিশেষ ছাত্র, বিশেষ খাদেম হচ্ছে ফজিলাতুল উস্তাজ সাঈদ আহমদ বিন সিরাজুল ইসলাম। আলহামদুলিল্লাহ, উনি ভালো একটা খেদমত করেছেন। তবে ইচ্ছা করলে খেদমতটাকে আরেকটু ব্যাপক বা আরেকটু সুন্দর গুছালোও করতে পারতেন। এখানে সেটা হয়তো করা হয়নি, যা অন্য অন্য কিতাবে করা হয়েছে, যেরকম এই মুখতাসারুল কুদুরিনা, এই যে কী যে বলে দুরুসুল বালাগা, এই জাতীয় কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো কাজ করা হয়েছে, কিন্তু সে অনুপাতে উসুলুস শাসিতে তেমন কাজ করা হয় নাই। এখানে সুন্দর একটা নকশা দেওয়ার দরকার ছিল, একটা তালিকা দেওয়া দরকার ছিল, যেখানে কি কি পরিভাষা আছে, প্রায় 100 পরিভাষা আছে। সেই 100 পরিভাষাকে একসঙ্গে একটা এই 7-8 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা, সেই 100 পরিভাষার সংক্ষিপ্ত সংজ্ঞা, একটা উদাহরণ, এটা থাকলে খুব সুন্দর হইতো। অতএব আমার এই ভিডিও যদি ওনাদের কাছে পৌঁছে বা তোমরা কোনো ছাত্র ওনাদের কাছে পৌঁছাতে পারো, তাহলে আগামীতে নতুন সংস্করণে এই কাজটি হবে বলে আমি আশা করি, যেখানে পুরা কিতাবের সবগুলো পরিভাষা একসঙ্গে থাকবে। এটা এখন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যেমন হেদায়েতুন নাহু, ওইটার মধ্যে এই জিনিসগুলো, সিস্টেমগুলো আছে। হ্যাঁ, তো সেই হিসাবে একটা বিশেষ নকশা থাকবে, এক নজরে উসুলুস শাসি থাকবে, সেখানে সবগুলো পরিভাষা একসঙ্গে থাকবে, উদাহরণ থাকবে, সাথে আরও কিছু অ্যাড হইতে পারে। হ্যাঁ, এই কাজগুলো এখানে হয় না, এটা হওয়া দরকার। যাই হোক, পরে এখানে বিশেষ কথা হচ্ছে আমরা মোটামুটি কিতাবের ব্যাপারে কিছু তো জানলাম। আর কিতাবটি উসুলুস শাসি নামেও যদি পরিচিত, কিন্তু সেটা আসলে নাম হচ্ছে কিতাবুল খামসিন ফি উসুলিল হানাফিয়া। হানাফি উসুলের ক্ষেত্রে এই 50 কিতাবুল খামসিন নাম দেওয়া। কেন কিতাবুল খামসিন নাম রাখা হয়েছে, এ নিয়ে অনেক কথা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আর এই প্রশ্নের জবাবটা না দিলে অনেক ছাত্র বলবে হুজুর এটা বলে না। হ্যাঁ, এটা বলেই ফেলি যে আসলে কিতাবুল খামসিন আল মারুফ বি উসুলু কেন। হ্যাঁ, এটা হচ্ছে এরাব বিল হেকায়া আর কি, এটা এরাবে হেকায়া বলা যেতে পারে। যে এই তুমি যদি মনে করো যে এটা ভুল হয়েছে, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি হাফেজ, তুমি কি দেখেছ কোরআনে কারিমে সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, কেন সূরাতু মুজাফ, আল মুনাফিকিন মুজাফ ইলাই, আল মুমিনিন মুজাফ ইলাই, মুজাফ ইলাইয়ের এরাব কি? সেই হিসাবে তো সূরাতুল মুমিনিন, সূরাতুল মুনাফিকিন হওয়ার কথা ছিল, সূরাতুত তাগাবুনি, তো সেই হিসাবে সূরাতুল মুমিনিন মুনাফিকিন হওয়ার কথা ছিল, কিন্তু সূরাতুল মুনাফিকুন হয়েছে। সেটাকে তুমি ভুল বলবা? কোশ্চিনকালেও ভুল নয়। তো ওইটা যে গ্রামারের নিয়মে হয়েছে, সেটাও একই নিয়মে হয়েছে। উসুলুস শাসি হইল মূলত শব্দটা, ওইটা মহল্লে এরাব, এটা হালতে জরুরিতে আছে, পুরাটা জুমলা হালতে জরুরিতে আছে, এই আর কি কথা আছে। যাই হোক, তো আমরা এখন কিতাবের মূল ইয়াতে ঢুকে যাই। এই কিতাবের বৈশিষ্ট্য, সংকলন, প্রেক্ষাপট, এ জাতীয় আলোচনায় আমরা এখন যাচ্ছি না, এগুলো তোমরা দেখে নিবা আর কি। হ্যাঁ, বিশেষ করে উসুলে ফিকহ, এ কথাগুলো কিছু বলি, যেমন উসুলুল ফিকহি। হ্যাঁ, উসুলে ফিকহের মধ্যে কিছু মুকাদ্দামাত আছে, যে এখানে তারিফে এজাফি, তারিফে লকবি, বিশ্লেষণ, সংশ্লেষণ, হদ্দে এজাফি, হদ্দে লাকাবি বলে। অর্থাৎ উসুলুল ফিকহি আসলুন এর আলাদা ডিফিনেশন, আল ফিক এর আলাদা ডিফিনেশন, আলাদা সংজ্ঞা। যখন আলাদাভাবে সংজ্ঞা জানা হয়, তখন সেটাকে বলে হদ্দে এজাফি, তারিফে এজাফি, এটা হচ্ছে বিশ্লেষণ।
দর্শন শাস্ত্রের আলোকে এটাকে বিশ্লেষণ বলে। আর যখন একসঙ্গে উসুলুল ফিক এটা কাকে বলে ওই একসঙ্গে জানা হয় তখন এটাকে বলে তারিফে লাকাবি, হদ্দে লাকাবি, উপাধিমূলক সংজ্ঞা। ওইটাকে সংশ্লেষণ বলা যায় আর কি, একসঙ্গে সংজ্ঞাটা। তো এখানে আসলুন এর 7টা অর্থ আছে, আসলুনের অনেকগুলো অর্থ আছে। ফিকহুনের অর্থ, আবিধানিক পারিভাষিক অর্থ, এগুলো তোমরা দেখে নিবা, এগুলো শিখে নিবা, মুখস্থ করে নিবা। আমি এখানে শুধু বলতে চাচ্ছি যে উসুলুল ফিকহি এখানে আসলুনের অনেকগুলো অর্থ থাকলো, এখানে উদ্দেশ্য হচ্ছে দালিলুন। তে আসলুন মানে দালিলুন, তে উসুলুন মানে আদিল্লাতুন, আর আল ফিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে আশ-শারিয়া। তাহলে কি হলো? উসুলুল ফিকহি আদিল্লাতুশ শারিয়া, শরীয়তের দলিল। শরীয়তের দলিল 4টি। তো এই কথা মুসান্নিফ আলোচনা করবে, ওখানে আমরা ইনশাল্লাহ পুরা কিতাবের একটা নকশা তোমাদের সামনে পেশ করব। হ্যাঁ, এখানে আমরা আপাতত কথা না বাড়িয়ে আমরা মূল মতনে চলে যাচ্ছি। খুব ভালো করে মতন খেয়াল করো। এক্ষেত্রে তোমাদেরকে বলি, এই উসুলুস শাসি কিতাব হল করার প্রেক্ষাপটে করণীয় কি, খাতায় নোট করো, সে অনুপাতে আমল করো, ইনশাল্লাহ তুমি কিতাবের হক আদায় করতে পারবে। 1 নাম্বার হচ্ছে আরবি উসলুবে বিশুদ্ধভাবে এবারত পড়া। এটা খুব খেয়াল করতে হবে, গ্রামার ফিট করে আরবি উসলুবে বিশুদ্ধভাবে এবারত পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে কঠিন কঠিন শব্দ থাকলে সেই শব্দগুলোর তাহকিকে সরফি, তাহকিকে নাহভি, বিশ্লেষণ এটা জানা। 3 নাম্বার হচ্ছে তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা। 4 নাম্বার হচ্ছে এই এবারতের খুলাসা, মাফহুম, সারমর্ম, সারসংক্ষেপ, সারনির্যাস এই বিষয়গুলো আয়ত্ত করা। বিশেষ কোনো উসুল থাকলে সেই উসুলটা আয়ত্ত করে সেটাকে ব্যবহার করা, প্রয়োগ করতে পারার যোগ্যতা অর্জন হওয়া। এই হচ্ছে মূলত আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ। সবাই খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবি ওয়া রাফা'a দারাজাতাল আলিমিনা বিমাআনি কিতাবি ওয়া খাসসাল মুস্তানবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া থাওয়াবি ওয়া সালাতু আলান নাবিয়্যি ওয়া আসহাবিহি والسلام على أبي حنيفة وأحبابه وبعد فإن أصول الفقه 4: كتاب الله تعالى وسنة رسوله صلى الله عليه وسلم وإجماع الأمة والقياس، فلا بد من البحث في كل واحد من هذا الأقسام ليعلم بذلك طريق تخريج الأحكام। এই ছিল আমাদের বিশুদ্ধভাবে এবারত পঠন। এবার চলো আমরা অনুবাদ। এখানে কিছু শব্দ আছে একটু অনেকের জন্য কঠিন, অনেকের জন্য সহজ। কঠিন সহজ কোনটা? যে না জানে তার জন্য কঠিন, আর যে জানে তার জন্য সহজ, এই আর কি কথা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, প্রকৃত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখানে আলিফ লামে জিনসি যদি হয় তখন অর্থ হবে, অনুবাদ হবে প্রকৃত প্রশংসা। আর যদি আলিফ লামটি ইস্তিগরাকি হয় তখন অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিন, যে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, বুলন্দ করেছেন, উঁচু করেছেন, মানজিলাতাল মুমিনিন, মুমিনদের মর্যাদাকে, মুমিনদের স্তরকে, মর্যাদাকে অনেক উপরে স্থান দিয়েছেন যেই সত্তা। বিকারিমি খিতাবিহি, সম্মান সূচক সম্বোধন দ্বারা, সম্মানিত সম্বোধন, সম্মান সূচক সম্বোধন। এই বিকারিমি খিতাবিহি শব্দটা ছিল কি? বিখিতাবিহিল কারিম। তে খিতাব হচ্ছে মৌসুফ, কারিম হচ্ছে সিফত। তাহলে ইজাফাতুস সিফা ইলাল মৌসুফ, এটা একটা গ্রামাটিক্যাল বিশেষ কানুন, নিয়ম, যে ইজাফাতুস সিফা ইলাল মৌসুফ। আবার কোথাও ইজাফাতুল মৌসুফ ইলাল সিফাও হয়। অতএব বিকারিমি খিতাবিহি মানে বিখিতাবিহিল কারিম, তাহলে তার সম্মানিত সম্বোধন দ্বারা। আল্লাহ তাআলা সম্মানিত সম্বোধন কোরআনে করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওই আয়াতের দিকে ইঙ্গিত করা এখানে উদ্দেশ্য। ওয়া রাফা'a দারাজাতাল আলিমিনা বিমাআনি কিতাবি, এবং তিনি সমুন্নত করেছেন আল্লাহ তাআলার কিতাবের উদ্দিষ্ট অর্থ সম্পর্কে অবগত যারা আলেম, হ্যাঁ, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের আছে তাদেরকে মর্যাদা আরও বাড়িয়েছেন।
সাধারণভাবে মুমিনদেরকে একটা স্তরে রেখেছেন। ধরো মুমিনরা যদি হয় ভিআইপি, তাহলে এই মুমিনদের মাঝে আলেমরা হবে ভিভিআইপি। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হচ্ছেন ওলামায়ে কেরাম। আবার সেই ওলামায়ে কেরামের মধ্য থেকে বিশিষ্ট গবেষক মুস্তাম্বিত আলেমদেরকে আবার আলাদা করেছেন। তাহলে তারা কি হবে? মুমিনরা যদি হয় ভিআইপি, আলেমরা যদি হয় ভিভিআইপি, তাহলে মুস্তাম্বিতিনরা হবেন সিআইপি। আরও উপরে ওয়াখাসাল মুস্তামবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবি, এবং তিনি বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, বিশেষায়িত করেছেন আল মুস্তামবিতিনা মিনহুম, তাদের মধ্য থেকে যারা মুজতাহিদ, যারা গবেষক, বিশিষ্ট চিন্তক, সুচিন্তিত এবং সূক্ষ্ম দৃষ্টিতে যারা মাসআলা উদ্ঘাটন করতে পারে, মাসআলা উদ্ঘাটন করার যোগ্যতা সম্পন্ন আলেমকে মুস্তামবিত বলা হয়। তাহলে মুস্তামবিত হচ্ছে মাসআলা উদ্ঘাটন করার বিশেষ যোগ্যতা সম্পন্ন, যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ আলেমকে মুস্তামবিত। বিমাজিদিল ইসাবাতি, অধিক সঠিকতার মাধ্যমে, ওয়া সাওয়াবিহি, এবং অধিক পুণ্য দেওয়ার মাধ্যমে। তারা সওয়াবও ডাবল পাবে, আবার তাদের সঠিকতার বিষয়টাও তাদের, যেহেতু তাদের জ্ঞান বেশি, তাদের সঠিকতাটাও তাদের বেশি। ওয়াসসালাতু আলান নবী ওয়া আসহাবি, শান্তি বর্ষিত হোক নবী এবং তার পরিবারবর্গের উপর। ওয়াসসালামু আলা আবি হানিফাতা ওয়া আহবাবি, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বন্ধুবান্ধব যারা আছে, তার অনুসারী যারা আছে তাদের উপর। এখানে বিশেষ একটি এই এশকাল জবাব, এটা সবাই বলে থাকে, আমি সেদিকে যেতে মন চাচ্ছে না, যেখানে আসলে সালাম শব্দটি সব কিতাবের মধ্যে সব জায়গায় নবীদের ক্ষেত্রে ব্যবহৃত, এখানে ইমাম আবু হানিফার ক্ষেত্রে কেন ব্যবহার করা হলো, এর অনেকগুলো জবাব বিভিন্নভাবে দেওয়া হয়। অনেকে বলেন এটা তো আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে, অতএব কোনো সমস্যা নাই। আবার অনেকে বলে যে না, আসলে আবু হানিফার যে পরিমাণ মান, মর্যাদা, শান, হ্যাঁ, যেরকম অনুপম, অনন্য একজন বিশিষ্ট ফাকি ছিলেন এবং মাযহাবের উদ্ভাবক ছিলেন, সেই হিসাবে ওনাকে এই ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একবারে আম্বিয়ার হাই লেভেলের ওয়ারিস হিসাবে তাকে নবীর মর্যাদার জায়গাটাতে পেশ করা হয়েছে, এভাবে বলা হয়ে থাকে। ওয়া বাদ, হামদ এবং সালাতের পর কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাইন্না উসুল আল ফিকহি আরবাআতুন, ফিকহের উসুল হচ্ছে 4টা। তার মানে কি, শরীয়তের দলিল 4টা হচ্ছে মৌলিক। হ্যাঁ, যৌগিক আর অনেক দলিল আছে, সেগুলোকে একসঙ্গে করলে 8টা হয়। তবে আমরা 8টা এভাবে আলাদা কেউ করে না, এগুলো একটা ভিতরেই ধরে নেওয়া হয়। কিতাবুল্লাহ তাআলা ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজমাউল উম্মাহ ওয়াল কিয়াস। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, যেটা আমরা সংক্ষেপে বলি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। তো এখানে আমরা এই কোরআন সম্পর্কে, কিতাবুল্লাহ সম্পর্কে এখানে অনেক কিছু জানার প্রয়োজন ছিল। যেমন এই কিতাবুল্লাহ কাকে বলে, কোরআন কাকে বলে, কোরআনের বৈশিষ্ট্য কি, এই কোরআনের সংজ্ঞা কি, আল ফুনুন বিইতিবারিন নাজমি, আল ফুনুন বিইতিবারিল মা'না। তো এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা তোমরা ইনশাআল্লাহ নুরুল আনওয়ারে পড়বে, এই কারণে আমরা এখানে আর এই বিষয়গুলো আলোচনা করছি না। হ্যাঁ, তবে সংক্ষিপ্তভাবে কথাটা বলে রাখি, কিতাবুল্লাহ হচ্ছে হুয়াল মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আর একটা কয়েদ আছে, সেটা কি, আল মাকতুব ফিল মাসাহিফ। এই আর কি, কোরআন হচ্ছে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, সেটা কিতাবে লিপিবদ্ধ আছে, সেটা পরস্পরাই বর্ণিত হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে, সন্দেহাতীতভাবে আমাদের নিকট পৌঁছেছে, সেটা হচ্ছে মূলত কোরআন। আমরা আর অন্য ভাষায় বলতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সংরক্ষিত, অবতরণকৃত, সন্দেহমুক্ত, চ্যালেঞ্জ ধর্মী, কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য, মানব জাতির জন্য চ্যালেঞ্জ ধর্মী এক সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে নিয়ে অসংখ্য অগণিত শাস্ত্র আবিষ্কৃত হয়েছে, তন্মধ্য থেকে কোরআনের আলফাজগুলো নিয়ে আমরা এখানে শাস্ত্র পড়ব উসুলুল ফিকহি। তো এবার মুসান্নিফ বলেন, ফালা বুদ্দা মিনাল বাহসি ফি কুল্লি ওয়াহিদিন মিন হাযিহিল আকসাম, এই সবগুলো আকসামের প্রত্যেকটা সম্পর্কে গবেষণা আলোচনা করা আবশ্যক, উচিত। কেন? লিয়ুলামা বিযালিকা, যাতে করে ওই গবেষণার মাধ্যমে, আলোচনার মাধ্যমে জানা যায়
তরিকু তাখরিজিল আহকাম আই আহকামিশ শরিয়া, শরীয়তের বিধানাবলী উদ্ঘাটন করার পদ্ধতি জানা যায়। এজন্য আলোচনা শুরু করা দরকার। আল বাহসুল আউয়াল, প্রথম আলোচনা, ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাব সম্পর্কে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। ফাসলুন ফিল খাস ওয়াল আম, খাস এবং আম সম্পর্কে। এখানে তারিফুল খাস ও আকসামহু সালাসা, খাসের প্রকারভেদ এবং খাসের সংজ্ঞা ও তার প্রকারভেদ, তিন প্রকার আর কি এখানে তিনি উল্লেখ করেছেন। এবার খেয়াল করো, ফাল খাস, অতএব খাস হচ্ছে লাফজুন, এমন শব্দ, বুদিআ, যাকে গঠন করা হয়েছে, লিমা'নান মা'লুমিন, নির্দিষ্ট অর্থের জন্যে, আও লিমুসাম্মান মা'লুমিন, অথবা নির্দিষ্ট ব্যক্তি বোঝানোর জন্যে, আলাল ইনফিরাদ, পৃথকভাবে। তাহলে পৃথকভাবে নির্দিষ্ট অর্থ, নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি বোঝানোর জন্য, নির্দিষ্ট অর্থ, বস্তু বা ব্যক্তি বোঝানোর জন্য যাকে গঠন করা হয়েছে সেটাই হচ্ছে কি খাস। কাকাউলিনা ফি তাখসিসিল ফারদি, যেরকম ব্যক্তিকে খাস করার ক্ষেত্রে আমাদের কৌল জাইদুন, ওয়াফি তাখসিসিন নাওঈ, শ্রেণী নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের কৌল রজুলুন, ওয়াফি তাখসিসিল জিনসি, জাতকে নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের কৌল ইনসানুন, ইনসান। তাহলে এখানে আমরা বলতে পারি মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি খাসের সংজ্ঞা দিয়েছেন, খাসের তিনটা প্রকার উল্লেখ করেছেন। এই উসুলুস শাসি, সেটা বহু আগের লিখিত একটি কিতাব। তো এই কিতাবটি পড়ার সাথে সাথে তোমরা যদি আরেকটি কিতাব রাখতে পারো সাথে, সে কিতাবটি হলো তাইসিরুল উসুল। এই যে দেখো, এটা আমার কাছে আছে, অনেক আগের কিনা, তো এই জন্য প্রচ্ছদটা ময়লা হয়ে গেছে। তাইসিরুল উসুল বিকালামি মোহাম্মদ নাঈম, এই যে ফরিদাবাদের নাঈম সাহেব একজন বিশিষ্ট যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ মুজাহিদ আলেম ছিলেন। তো উনি অনেক চমৎকারভাবে এই কিতাবটি খুব সহজলভ্য করে ফুটিয়ে তুলেছেন। সবগুলার ক্ষেত্রে তিনি সংজ্ঞা উল্লেখ করেছেন, প্রকারভেদ উল্লেখ করেছেন, উদাহরণ উল্লেখ করেছেন, এবং আলোচনা শেষে একটি প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উল্লেখ করেছেন যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। তারপরে একটি জাদওয়াল, একটি এই নকশা, এটি পেশ করেছেন। তার ফলে এটা খুব সুন্দর হয়েছে, তোমরা এটা সংগ্রহ রাখতে পারো। এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি খাসকে মাত্র 3টি ভাগে ভাগ করেছেন, আর নাঈম সাহেব তাইসিরুল উসুলের মধ্যে আরও দুইটি ভাগ উল্লেখ করেছেন, মোট 5টি। তা আমরা তোমাদেরকে এখানে একটা বিষয়, পূর্ণ কিতাবের ব্যাপারে ধারণা দেওয়ার জন্য আমরা তোমাদেরকে একটি নকশা তোমাদেরকে আমরা বলতে পারি, সেটা খুব খেয়াল করো। ধরো এখানে হচ্ছে উসুলুল ফিকহ। তো উসুলুল ফিকহ হচ্ছে মূল কাণ্ড, এখান থেকে শাখা প্রশাখা বের হবে। উসুলুল ফিকহ হচ্ছে 4টি: কিতাবুল্লাহ, আস সুন্নাহ, আল ইজমা, আল কিয়াস। তা আমরা এখন আমাদের আলোচনা হচ্ছে কিতাবুল্লাহ নিয়ে। তো কিতাবুল্লাহ কাকে বলে? হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআন। কোরআন হচ্ছে নজম এবং মা'নার সমষ্টি, লফজ এবং মা'না, শব্দ অর্থ উভয়ের সমষ্টিকে কোরআন বলে। তো এখানে মুসান্নিফ এই লফজকে কেন্দ্র করে 4টি আলোচনা এখানে করবেন, 4টি ভাগ এখানে করবেন। এটাকে আমরা বলতে পারি আত-তাকসিমুল আউয়াল, আত-তাকসিমুস সানি, আত-তাকসিমুস সালিস, আত-তাকসিমুর রাবি। একটা বিষয় তুমি খেয়াল করো, এখানে একটা হচ্ছে তাকসিম আর একটা হচ্ছে কিসম। কিসম মানে হচ্ছে ভাগ, প্রকার, আর তাকসিম মানে হচ্ছে বিভাগ। তাকসিমটা একটু বড়, তাকসিমের ভিতরে কিসিম থাকে, কিসিমের ভিতরে তাকসিম থাকে না। ধরো একটা উদাহরণ দিলে বুঝতে পারবা, যেমন একটা হচ্ছে জেলা আর একটা হচ্ছে বিভাগ। একটা বিভাগের মধ্যে কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয়। তাহলে বিভাগের ভিতরে জেলা থাকে, জেলার ভিতরে বিভাগ থাকে না। ঠিক এরকমভাবে আর তাকসিম, এর ভিতরে অনেক কিসিম থাকে। এখানে 4টা তাকসিম পুরা কিতাবে। আমি তোমাকে একটা পরিসংখ্যান উল্লেখ করছি তোমার সহজলভ্যের জন্য, খেয়াল করো। আর তাকসিমুল আউয়াল, প্রথম বিভাগ বা প্রথম প্রকার, সেটা হচ্ছে কিসের প্রথম প্রকার? লফজ। বুঝতে পারছো? মানে কোরআনের যে লফজগুলো আছে, এই লফজগুলোকে কেন্দ্র করে মূলত এই কথাগুলো হচ্ছে আর কি। তার তাকসিমুল আউয়াল বিইতিবারিল ওয়াদঈ, গঠনগত দিক থেকে, গঠনের দিক থেকে, গঠনগত
বিবেচনায়, এতেবার মানে বিবেচনাতে, গঠনগত বিবেচনায় লফজ 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কি কি? আল খাস, আল আম, আল মুশতারাক, আল মুআওয়াল। আমরা সংক্ষিপ্ত বলতে খাস, আম, মুশতারাক, মুআওয়াল। তুমি একটু খেয়াল করো, খাসের সংজ্ঞা তো ওখানে পড়ে আসছো, আমরা সংজ্ঞার বিশ্লেষণে যাব, আমরা শুধু জাস্ট নকশাটা পেশ করছি। খাস হচ্ছে বিশেষ অর্থ জ্ঞাপক, মুখস্থ করবা এগুলো, ঠিক আছে? খাস মানে কি? বিশেষ অর্থ জ্ঞাপক। আম মানে হচ্ছে ব্যাপক অর্থ জ্ঞাপক। মুশতারাক মানে হচ্ছে একাধিক অর্থ জ্ঞাপক। মুআওয়াল মানে হচ্ছে ব্যাখ্যাকৃত। আচ্ছা, তাহলে খাস এখানে দুইটা দৃষ্টিকোণ থেকে দুইটা প্রকার আছে। হ্যাঁ, খাস বিইতিবারিল মাওদুই লাহু, আল মাওদু লাহু, যার জন্য শব্দটা গঠন করা হয়েছে, সেই গঠিত শব্দের বিবেচনায় খাস 5 প্রকার। কি? একটা হচ্ছে এই খুসুসুল আইন, খুসুসুল নাওয়ি, খুসুসুল জিনসি, খুসুসুল আদাদি, খুসুসুল ওয়াসফি। এগুলো খাতায় লেখো, বুঝছো কি বলছি? এগুলো বারবার এটা শুনে শুনে খাতায় লেখবা। হ্যাঁ, এটা অন্য ভাষায় আমরা বললে ফারদুন মুআয়্যান, নাওউন মুআয়্যান, জিনসুন মুআয়্যান, আদাদুন মুআয়্যান, ওয়াসফুন মুআয়্যান। ফারদুন মুআয়্যান মানে কি? নির্দিষ্ট ব্যক্তি। খুসুসুল আইন, নির্দিষ্ট ব্যক্তি। এখানে আমরা ফার্দ বলতে পারি, শাখস বলতে পারি, খুসুসুল শাখসি, খুসুসুল ফার্দি, হ্যাঁ, খুসুসুল আইনি, এটাও আমরা বলতে পারি, ঠিক আছে? এটাকে ফার্দে মুআয়্যান, ব্যক্তি। যেমন জাইদুন, তাহলে জাইদুন এটা হচ্ছে খাস, একটা নির্দিষ্ট অর্থ, বিশেষ একটা অর্থ, এবং এটা একক ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হয়েছে। আবার শ্রেণীর ক্ষেত্রে নির্দিষ্ট, নাও, যেরকম খুসুসুন নাওয়ি, যেমন রজুলুন, রজুলুন একটা প্রকার, একটা শ্রেণী। হ্যাঁ, ইমরাতুন আর একটা শ্রেণী। তারপরে 3 নম্বর হচ্ছে জিন্স, খুসুসুল জিনসি বা জিনসুন মুআয়্যান, কা ইনসান, হায়াওয়ান। এই যে ইনসানুন এটা একটা জাত, হ্যাঁ, এর মধ্যে অনেক ফর্দ আছে, 2টা ফর্দ আছে, যেমন রজুলুন এবং কি ইমরাতুন। আচ্ছা, তারপরে আদাদুন মুআয়্যান, খুসুসুল আদাদ, নির্দিষ্ট সংখ্যা, যেরকম সালাসাতুন 3। তারপরে হলো খুসুসুল ওয়াসফ বা ওয়াসফুন মুআয়্যান, নির্দিষ্ট গুণ, যেরকম ইলমুন, জাহলুন। তো ইলম এটা তো খাস, বিশেষ অর্থজ্ঞাপক, তবে সেটা কোনো ব্যক্তি নয়, শ্রেণী নয়, ধরন নয়, জাতি নয়, সংখ্যা নয়, সেটা কি? গুণ। হ্যাঁ, ইলম হচ্ছে পজিটিভ গুণ, আর জাহাল হচ্ছে এই নেগেটিভ গুণ, মূর্খতা, অজ্ঞতা। আচ্ছা, খাসের আরেকটি প্রকার কি? আল খাস বিইতিবারি সিগা, সিগার এতেবারে খাস 4 প্রকার। মুতলাক, মুকাইয়াদ, আমর, নাহি। তে মুতলাক মানে হচ্ছে সাধারণ শর্তহীন শব্দ, আর মুকাইয়াদ মানে শর্তযুক্ত, আমর আদেশ, নাহি মানে কি? নিষেধ। এই হচ্ছে মোটামুটি খাসের প্রকার। আত-তাকসিমুল আউয়াল। এবার আসো আত-তাকসিমুস সানি, দ্বিতীয় প্রকার। বিইতিবারি যুহুরি ওয়াল খাফা, স্পষ্টতা অস্পষ্টতার বিবেচনায় লফজ 4 প্রকার। স্পষ্টতা অস্পষ্টতার বিবেচনায় লফজ 4 প্রকার। প্রত্যেকটা প্রকারের আবার বিপরীত রয়েছে। তাহলে এখানে 4 প্রকার, আবার বিপরীত 4 প্রকার, মোট 8 প্রকার। খেয়াল রাখবা, এর আগে কিন্তু তাকসিমে আউয়াল গেল 4 প্রকার, আর এখানে আমরা পাইলাম 8 প্রকার। 4 আর 8 12 প্রকার। মোট কত প্রকার হয় এই বিষয়টা, পরিসংখ্যানটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে স্পষ্ট স্পষ্টতার বিবেচনায় শব্দ কত প্রকার? 4 প্রকার। জহিরুন, জহিরুন, নাসসুন, মুফাসসারুন, মুহকামুন। আলিফ লাম লাগাই বলতে পারো আল জহির, আল নস, আল মুফাসসার, আল মুহকাম। বিপরীতে আল খাফি, আল মুশকিল, আল মুজমাল, আল মুতাশাবিহ। জহের মানে স্পষ্ট, নস এগুলো আবেদনী করতে হয়, কি পারিভাষিক অর্থ তো আমরা ভিতরে পড়বো ইনশাল্লাহ। জহের মানে হচ্ছে স্পষ্ট, নস মানে হচ্ছে সুস্পষ্ট, মুফাসসার মানে হচ্ছে অতি স্পষ্ট অথবা অধিক স্পষ্ট, মুহকাম মানে হচ্ছে সর্বাধিক স্পষ্ট। আল্লাহু আকবার। আচ্ছা, তার বিপরীতে কি আছে? খাফিয়ুন, খাফিয়ুন মানে অস্পষ্ট, মুশকিল মানে হচ্ছে দুর্বুদ্ধ, মুজমাল মানে সংক্ষিপ্ত, মুতাশাবা মানে হচ্ছে যার ধরন অজানা, কাইফ মাজহুল, সংশয়িত বলে কিন্তু কাইফ মাজহুল আর কি। আচ্ছা, তাকসিমুস সালেস, তৃতীয় বিভাগ। বিইতিবারিল ইস্তেমাল,
ব্যবহারের বিবেচনায় শব্দ 4 প্রকার: হাকিকত, মাজাজ, সরিহ, কেনায়া। আল হাকিকতু, আল মাজাজু, আস সরিহু, আল কিনায়াতু। বলতে পারো হাকিকত মানে হচ্ছে প্রকৃত অর্থ, মাজাজ মানে হচ্ছে রূপক অর্থ, সরিহ মানে হচ্ছে প্রকাশ্য, কিনায়াতুন মানে হচ্ছে কি অপ্রকাশ্য। আর তাকসিমুর রাবে', চতুর্থ প্রকার, এই বিইতিবারি দালালা, শব্দটা দালালত করার বিবেচনায়, শব্দের নির্দেশনা কোন দিকে ইঙ্গিত করছে সেই বিবেচনায় 4 প্রকার: ইবারাতুন নস, ইশারাতুন নসি, দালালাতুন নসি, ইক্তিদাউন নসি। ইবারাতুন নস মানে নসের মুখ্য অর্থটা, মূল উদ্দেশ্যটা। আর ইশারাতুন নস মানে হচ্ছে নসের ইঙ্গিত কোন দিকে। দালালাতুন নস মানে হচ্ছে নসের নির্দেশনাটা কোন দিকে। ইক্তিদাউন নস মানে নসের চাহিদাটা কোন দিকে। এই ছিল মোটামুটি পূর্ণ উসুলুস শাসি এর একটা পরিসংখ্যান। পূর্ণ উসুল শাসি বলতে কিতাবুল্লাহর আর কি, কিতাবুল্লাহর একটা বিশেষ পরিসংখ্যান। এখানে 4টা প্রকারে, তুমি যদি একটু খেয়াল করো যে 4 প্রকারে, তাহলে 4টা প্রকারে 4 4 16 প্রকার। আর দ্বিতীয় প্রকারের আবার 4টা বিপরীত রয়েছে, তাহলে মোট আরও 4টা বাড়লে মোট 20 প্রকার। তো এই হচ্ছে মোট 20 প্রকার শব্দ। যে 20 প্রকার শব্দের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে সংজ্ঞা, প্রকারভেদ, কাকে বলে, কত প্রকার ও কী কী, উদাহরণসহ বিস্তারিত জানা। আমি আবারও বলছি, ধরো খাস, তাহলে খাস কাকে বলে, কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা, উদাহরণসহ বিস্তারিত তোমাকে জানতে হবে। আম, তাহলে আম কাকে বলে, কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের বিস্তারিত সংজ্ঞা, উদাহরণসহ জানা। এভাবে প্রত্যেকটা। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে যদি 5টা করে বিষয় জানা হয়, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, প্রকারভেদ, উদাহরণ, হুকুম, এই বিষয়গুলো যদি জানা হয়, তাহলে প্রত্যেকটাতে 5টা করে জানলে এখানে 20টাতে, 20টাতে প্রত্যেকটাতে 5টা করে জানলে 5 20 100টা। তাহলে তোমাকে 100টা বিষয় তোমাকে জানতে হবে। মৌলিক হচ্ছে তোমার কয়টা? 20টা। তাহলে 20টার সাথে আরও আনুষঙ্গিক বিষয়গুলো জানলে তুমি মোটামুটি একজন বিশিষ্ট উসুলবিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং উসুলুস শাসির কিতাবের হক আদায় হয়েছে বলে ধরে নেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা তোমাকে এখানে একটি বিশেষ পরিসংখ্যান উল্লেখ করেছি, সেটা তুমি খাতায় লিপিবদ্ধ করে লিখে শিখে নিতে পারো, অথবা আমরা একটা নকশা দিব, সেই নকশাটাও দেখে নিতে পারো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উসুলের উপর পাণ্ডিত্য অর্জন করে মাসআলাগুলো, উদ্ঘাটনকৃত মাসআলাগুলো উসুলের আলোকে বুঝে কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল সমস্যার সমাধান এই উসুলের আলোকে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই ছিল আমাদের আজকের একটি প্রাথমিক ক্লাস। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিসমিল্লাহির